আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন, সে আমার ভুলে গিয়াছে, পর আমার করেছে এখন। আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন। তোমরা ভাবছো কার কথা বলছি? আমার নিজের মামা। মারা দুই ভাই বোনে, দাদুর 25 বিঘে জায়গায় সম্পত্তি, 3-4টে দোকান আছে। মা মরে যাওয়ার পরে মামার বাড়ি এসে পত্র দিয়েছি, মামা কাজে যায় না খরচের ভয়ে, এত কিপ্টের বাচ্চা কিপ্টে। ওই জন্য মামার বাড়ি এসেছি, সম্পত্তির ভাগ নেবো, তবে ঘরে যাও। দাদা আমি হলাম সুদখোর, টাকা দিই, তার বাড়িতে যায়, বাচ্চা পেলে আমার ঘরে আসে। কি সুন্দর কাজ হচ্ছে। বলি দাদা আমার টাকাটা দাও, যেই সুদ টাকা চেয়েছি অমনি আমার মার পাটির ওপরে পাটি চড় মারতে দে। শুয়ারের বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছি, তোর একদিন কি আমার একদিন। আমার ভাগনা। কে? কেন তুই? আমি তোমার ভাগনা? বড় বোনের ছেলে। ও, তোমার বড় দিদির ছেলে আমি। হ্যাঁ আচ্ছা মামা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। মা মরে যাওয়ার পরে তোমার বাড়ি পত্র নিয়ে গেছি, হ্যাঁ তুমি কি গেছিলে? খরচের ভয়েতে। তুমি জানো মাতুল ছাড়া কাজ হয় না। ওরে বাবা মাতুল লাগে না, এখন ধরম মাতুল করে কাজ সেরে নিতে পারিসনি। ওই ধরম মামা ছিল বলে কাজটা উদ্ধার করেছি। বাহ বাহ বাহ, পরিষ্কার কাজ করেছে। হ্যাঁ হেভি হেভি। ভালো লাগছে? হ্যাঁ হেভি। তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না আমার। কেন? মামির ডাকো, কথা বলবো। তোর মামি হাঁসের গুঁড়ো দিতে গিয়েছে। মামি হাঁস পুষেছে? হ্যাঁ কটা হাঁস? 108 পিস। ডিম পারতে সব? সব সব ডিম পারবে। সন্ধ্যে আমি ডিম দেখি পারবে কি, সব দেখবো সকালে 108 পিস ডিম কিনে নেবো। মামা শীতের সময় হাঁসের মাংস খুব ভালো লাগে, হ্যাঁ একটা হাঁস মারবে? হ্যাঁ মাংস। হ্যাঁ। মাংসটা খাবি কোথায় থেকে? কেন? আমাদের এই পাড়াইতে মনসা পূজা, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে পান্তা। মনসা পূজার পান্তা খুব ভালো হয়। ওরা চিংড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা, কত রকম ভাজা হয়। এই যে যখন এক গামলি পান্তা খাবো। এক গামলি কেন, এক মুঠো পান্তা হবে না। আমরা 4 জন লোক, মানে আমরা 2 লোকই আর 2টো ছেলে, 4 কোটো চাল নিয়েছি হিসেবের পান্তা। ভাগনা এতদিন পরে যে এক মুঠো পান্তা হবে না? হ্যাঁ হবে। ঘরে যাওয়ার সময় পান্তার আমানি খেয়ে ঘরে চলে যাবে। কি মানুষের বাচ্চা? না আমি তো মানুষের বাচ্চা না, আমি তো গাধা। ভাগনা এতদিন পরে যে এক মুঠো পান্তা হবে না? না নো নেভার। পান্তা আমানে খেতে আসেনি, কি খেতে আছো? মার হিসেব নিতে এসেছি। তোমার মার হিসেব নিতে আছো? কানা খোড়া ভাগের ঠাকুর। হ্যাঁ 100 বার। আমার মার ভাগ আছে, হ্যাঁ ভাগের হিসেব নিতে এসেছি। আমি বলে আইছি। হ্যাঁ। দেখ খোকা, টেনশন বাড়াবি না। আর টেনশন কাকে বলা হয় বল দেখি? আমি টেনশন বাড়াতে এসেছি? হ্যাঁ অতিরিক্ত টেনশন বাড়াতে এসেছি। তুমি জানো মামা বলো। টেনশন কাকে বলা হয়? না জানো না? না। তাহলে শোনো। বলো। তুমি আমার ব্যাগ নিয়ে যাচ্ছ। তোমার বাইক? হ্যাঁ। হ্যাঁ তোমার বাইক নিয়ে আমি যাচ্ছি। রাস্তায় একটা মেয়ে হাত তুলেছে, তার মাথা কুচে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তুমি এর ঠেটা কেন? তা ঠেটা যদি আমার জন্মের থেকে ঠেটা হয়, আমি কি করব বল? একটা মেয়ে বিপদে পড়েছে, হাত তুলেছে, দাঁড়াবে না? হ্যাঁ বিপদে পড়েছি, ওর নিয়ে পিছনে নেব। তাহলে তুমি দাঁড়ালে। হ্যাঁ মেয়েটা বলছে দাদা আমি বড় বিপদে আছি, তুমি আমার হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ তুমি তুললে, তুললাম, হসপিটালে ভর্তি করে দিলে। ভর্তি করলাম। 1 ঘন্টা পরে খবর হচ্ছে হ্যাঁ মেয়েটার বেটা ছেলে হয়েছে। শোনো, বেটা ছেলে হয়েছে বলে আমি রসগোল্লা দানাদার বিল্লি করতে পারবো না। তুমি কি বাচ্চা, তুমি বিলি করবে কেন? সে যদি মিষ্টি আমার খেতে দেয়, আমি 2 কেজি রসগোল্লা চোখ ফেলার আগে খেয়ে নেবো। ও খেতে শিখেছো, দিতে শেখোনি? দিতে গেলে আমার জ্বর আসে। তোমার দিতে হবে না। বলো। এইবার ডাক্তার জিজ্ঞেস করছে মেয়েটাকে, হ্যাঁ মনে হয় সিরিয়াস অবস্থা ছেলেটা। হ্যাঁ তোমার গার্জেন কে? হ্যাঁ
মেয়েটা বলছে যে আমার ভর্তি করলো সেই আমার গার্জেন। দেখো খোকা, অশান্তি বাড়াবে না। কেন? আমার সঙ্গে তার দেখানি, কোনোদিন কথা বলতে পারলাম না, সে আমার গার্জেন হবে কেন? তুমি তো মানছো না। না। আর মেয়েটা বলছে ওই আমার গার্জেন। বাহ, তারপর? গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে। এবার পুলিশ ঢুকবে। পুলিশ ঢুকবে, তুই থাক, আমি চলে গেল। যেতে হবে না, আমি তোমার বোঝাচ্ছি। ও আচ্ছা, বোঝাচ্ছ। এবার মেয়েটা বলছে হ্যাঁ। যে ভর্তি হতে ওই আমার গার্জেন। হ্যাঁ। ঠিক আছে, তুমি তো মানছো না। না। এবার ডাক্তার বলছে গন্ডগোল হওয়ার দরকার নেই, হ্যাঁ। ডিএনএ টেস্ট করা হবে। মানে রক্ত রিপোর্ট? রক্ত রিপোর্ট। বাবা বাবা বাবা, ভালো জিনিস। রক্ত রিপোর্ট নিল। হ্যাঁ। রিপোর্টে পরে দেখা যাচ্ছে হ্যাঁ। তুমি তো বাবা হওয়ার যোগ্য নয়। আমি বাবা হওয়ার যোগ্য নয়? না। আমি বাবা হওয়ার যোগ্য নয়? ডাক্তার রিপোর্ট নিয়ে বলছে। ডাক্তার রিপোর্টে বলছে আমি বাবা হওয়ার যোগ্য না। তাহলে বাড়িতে যে দুটো আমার সন্তান আছে, এ দুটো কার হাতে? আর এত উপকার কোন শালা করলো? বুড়ির বাড়িতে গিয়ে ঠেঙিয়ে মেরে ফেলে দেবো। কেন? খোকা, পরে তুই থাক, পরে আমার সঙ্গে দেখা করবি। মামা মাংস মাংস পরে খাবি। হাঁস হাঁস তোর মামি হ্যাঁ। মাটির ভেতরে পুঁতে ফেলে হ্যাঁ। এসে তোর হাঁসের মাংস খাবো। হারামিরি বাচ্চা, কত মাথা মোটা দেখো। তোমরা কে বুঝতে পেরেছো কি? এটা প্রথম ডোজ। এরপরে কি হয় দেখতে থাকুন। ওই পাখিটার নাম বুঝি অনন্তনা, রোদ্দুরে মেলে দেয় জানা। ওই পাখিটার নাম বুঝি অনন্তনা, রোদ্দুরে মেলে দেয় জানা। ওর মুখ থেকে চাকরি যেন পেল করে, চলো না ঘুরাই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগের রং ভরা দুই হৃদা, আঁকিব তোমার দুনয়ন, কেটেছে কিছু কথা, বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও সত্যি করে বল। সত্যি কথা ছাড়া মিথ্যা যদি বলিস 7 ফুট মাটির ভেতরে তোর থুয়ে দেবো। ডাক্তার রক্ত রিপোর্ট করে বলছে তুমি বাবা হওয়ার যোগ্য নয়। তাহলে বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? এই তোর কোন ভাইরা ভাই বলেছে রে? যে ভাইরা ভাই বলে বলুক, আমার ওই সুকান্ত ভূতর জন্মটা দিল কি? তোমার হাত জোর করে বলছি, বাইরের লোকের কথা শুনে সংসারে অশান্তি করবে না। অশান্তির দরকার নিয়ে মান না খেলি শুনবে। এই কি জানি না? সত্যি কথা বল। তোর বাবা জিজ্ঞেস করকে যা। আহ! আর শালা, বাবা মরে গেছে 20 বছর আগে, তো কি হয়েছে? তুই সেই বাবার নামে কটু কথা বলছিস? মাথা গরম করবি বদিলু। একালা দিয়ে পোঁটা বার করতে চিনিস? মাথা গরম করতে সবসময় আমার ফোঁটা বার করে দিবি? ঠাস করছে আমার পাটি করে। ফোঁটাটা বেরোবে কোথেকে? ঝেঁটা হতে বেরিয়ে যাবে না, ঝেঁটা হতে বেরোবে। এ মান না খেলি শুনবে নি। এই টেনে কাটা হয়ে মারবো তোর মধ্যে, ভাতারে ঘর করবো না। ভাত করবি না তো? কি বলে বলছিস? চল দেখি, চল। ও বাবা গো, ও মামি, মাছে তোর স্বামী আমি জানি, এ বড় ঠেটা। এই এলো নারদ। ও বাবা। আমি নারাজ। এই নারদের মধ্যে জোরে দে, জোরে দে। তোর কি ঘরে খাওয়া হয় না? তো ছাতু করে দেবো আউট। মামি ও তো আমার স্বামী। হোক, ওরা ওরম তোমার পাপ হবে। ওরম ভাতারের মারি গোবরের মতো ছেসে দেবো আমি। ঠিক আছে, তুই গোবরের মতন আমার থাসবি, তোর নিয়ে আমি টেলারের ভিতরে মাথা ঢুইকে দেবো। ওই আমার গাড়িতে, আমার কাছে তো ভালো জানি বলছি তো আমি। কোথায় দেবে?
ট্রেনের ভিতরে মাথা ঢুইকে দেবো। তার আগে ট্রেন বন্ধ করতো। পারবি মানে? ট্রেন আমি নাকি তোমার বন্ধ ভাগনা। করে দেবে? আমি তোমার ভাগনা, ট্রেনের বাবার ট্রেন নাকি? বাপের বেটার মতো কথা বলছি। ট্রেন বন্ধ করে দিবি? পারবো। ঠিক আছে, আমি এই দর্শকের সামনে কথা দিচ্ছি, যদি তুই ট্রেন দাঁড় করাতে পারিস, তোর মায়ের নামে যা সম্পত্তি আছে কালকে আমি লিখে দেবো। ধর বাবা ধর, ও চাপড়া ওটা অনেক রাজি হয়েছে। ধর 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 ধর, ধর, জায়গায় এলো এতক্ষণ পরে। ধর, 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 মামি ধর বাবা বাবা। জায়গা দেবে? দেখবে বাবা, তুই ধর না, পাখি ধর না। তুমি মামার ধুতি খোলো। যা খোকা, বাড়াবাড়ি কথা বলবি না। আমি খোলে প্যান্ট পরিনি, তুই আন্ডার প্যান্ট খুলবি না। খোলে প্যান্ট পরিনি মানে প্যান্ট পরে বলতে পারবি না। ধুতি খোলো, ওরে ওই লাইট লাইট হবে। ধুতি খোলো। হারামির বাচ্চা, মৃত্যু বাড়ে বেড়েছো। আমার কাপড়টা খোলা তো ঠিক হলো কি? ট্রেন তো ঢুকবে তো। এই ট্রেন ঢুকবে। মামা ট্রেন ঢুকছে, ট্রেন ঢুকছে মামা। কে ট্রেন বন্ধ করলি রে? আমাকে ট্রেন বন্ধ করে আসতে হলো? আমার মামা গুরুজন লোক, আমার মামা বলবে। এই লোক? হ্যাঁ, আমি জুলিপিয়া। ওই লোক, এই ওই লোক জুলিপিয়ার বলবে। সব থেকে বড় হলাম মোস্তান। আচ্ছা হ্যাঁ বল দেখি। আচ্ছা, আমার যথাযোগ্য হ্যাঁ টাটকা সম্মান নেবেন। হ্যাঁ বলুন। ভালো আছেন? হ্যাঁ বলে আমি গুরুজন। কত বড় গুরুজন! এই, আহ, আমি সুন্দরবনের টাইগার আছি। তোর আচ্ছা লেজ আছে। এই পর্যন্ত 100 লোক ফেলতে পারেনি, আচ্ছা। তুই শালা একা চড়ে ফেলে দিলি। এই কাকা, তুই তাহলে চটটা পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। যা, ওর মারি বেরিয়েছে। তোর এত বড় সাহস, আমার মামার পাটি খুশি মারলে। এই, ফাঁকামারি গোল দিলি, থামারি রেলগাড়ি। ফাঁকামারি গোল দিলি, থামারি রেলগাড়ি। ব্যাট ধরে মারবো, ছোটা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোর বাহাদুরি? ফাঁকামারি গোল দিলি, থামারি রেলগাড়ি। ফাঁকামারি গোল দিলি, থামারি রেলগাড়ি। ব্যাট ধরে মারবো, ছোটা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোর বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোর? এই, তুই আমার চিনিস? না। না, তাহলে পাটি চড় মারলি, আচ্ছা, জানিস আমি তোর কি করতে পারি? এই তুই জানিস আমি তোর কি করতে পারি? একটা কল ভাই, আসবে প্রশাসন। রিমোট টিপলে হবে, ছবি দেখবে জনগণ। এ আমাকে? তোর এমন ঘুষি মারবো, কারোর কাছে মুখ দেখাতে পারবি না। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ। কিন্তু পুড়ে গেল মান সম্মান। শুধু তোমার সম্মান গেছে? ওর গেছে। এর দুজনে মিলে যা ভালো কাজ করেছে, এক্ষুনি পাবলিক ছুটে এসে রজনীগন্ধার মালা দেবে। একটা কল ভাই, আসবে প্রশাসন। রিমোট টিপলে হবে, ছবি দেখবে জনগণ। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ। এত দিনে কিন্তু পুড়ে গেল মান সম্মান। লজ্জা ছেড়ে ত্যাগ করলাম কি যে করি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোদের? বারবার বলেছি সংসার অশান্তি করো না। এ দাদা এসে কিরম ফাটানি দিচ্ছে। এই শালা আমার ইচ্ছা মতন মেরেছে। আমার কত পারবে না, থামিয়ে দিলাম ট্রেন। আর লাশ বলে লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। কেন? মানে এর দুলোক যে বৃহত্তের কাজ করেছে, সরকারের পক্ষ থেকে মুঠো মুঠো পুরস্কার পাবে। আমার কত পারবে না, থামিয়ে দিলাম ট্রেন। লাশ বলে লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। বালিশের এড়ে হলেও সংসার করা যায়। কারাকারি করতে গিয়ে কত জীবন যায়। অন্য শরীর গান করি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি? কেন রে এত তোদের? দাঁড়া, তোর দুজনে আমি বাহাদুরি ছাড়াচ্ছি। দাঁড়া, কত বড় হাম বলবো। আমি থানায় একটা কল করব, তোদের অবস্থা খারাপ। এই দাঁড়া। ও স্যার, স্যার গো, থানায় ফোন করতে হবে না। আচ্ছা আমি কেন ট্রেন দাঁড় করেছি আমি সব খুলে বলবো। আচ্ছা বলুন। আমার মামা হাম বড় মাল, হ্যাঁ মামির মাত্র মাত্র ট্রেনের কাটা করবে, ছুটে আসতেছি। আচ্ছা আর আমিও ছুটে আসতেছি। হুম। এসে দেখি না ট্রেনের নাট খুলে ট্রেনের পা ফাঁক হয়ে আছে। যাও,
আমি জানি এক্ষুনি ট্রেন ঢুলে অ্যাক্সিডেন্ট বাঁধা, ওই জন্য তো আমি কারোর কাছে কিচ্ছু বলিনি। মামা লাল কাপড় পরেছিল, আমি মামা কাপড় খোলো, ট্রেন বন্ধ করো। ট্রেন বন্ধ করে যদি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও। না, ক্ষমা তোকে চাইতে হবে না, ভুল তোকে চাইতে হবে না। ক্ষমা চাইলে ভুল চাইলে আমি চাইবো, কারণ আমি না জেনে না বুঝে তোদেরকে অনেক বড় ছোট কথা বলেছি। ওরে একটা কথা মনে রাখবি, বৃষ্টি না আসলে যেমন বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, আর মানুষকে এমনি থেকে বোঝা যায় না তার ভিতরে কত বড় মহান আছে। তাই তুই যে বৃহত্তের কাজ করেছিস, আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোর একটা চাকরির ব্যবস্থা হয়। আর এই না আমার ফোন নাম্বার, আমার সঙ্গে তুই ফোনে যোগাযোগ করবি। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। আমি কথা দিয়েছি আমার দিদির যা সম্পত্তি আছে আমি কাল গিয়ে আমার ভাগনার নামে সব লিখে দেব। মামা সম্পত্তির জন্য আসিনি মামা, খোকা আমি এসেছিলাম একটু ভালোবাসার জন্য। সে ভালোবাসা প্রচুর পেয়েছি মামা। ছোটবেলা বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, যে ভালোবাসা নিয়ে এসেছিলাম মামা, আমার দুটো যেখানে যাই চলে যাব। কোনোদিন তোমাদের বাড়ি আসবো না, কোনোদিন আসবো না। ওরে খোকা তুই আমাদের ছেড়ে যাস না বাবা। আমি জানি তোর মামার কথা তোর বিশ্বাস হচ্ছে না, আমি তোকে কথা দিচ্ছি তোর মায়ের যে সম্পত্তি সব তোর নামে মূল্য করে দেবো। আর তুই বলছিস না তোর মা নেই, আমরা দুজন যতদিন বেঁচে থাকবো তুই আমার বাড়িতে আমার সন্তানের সাথে থাকবি। এ হুমায়া মোহব্বত দরিয়াটি মায়াবী, বেদনার শতগান বুকেতে বেঁধেছি গো আমি। সে হুমায়া মোহব্বত দরিয়াটি মায়াবী, বেদনার শতগান বুকেতে বেঁধেছি গো আমি। তোমরাই আমার গুরুজন, ধন্য করেছ জীবন। আমাদের ছেড়ে কোথায় যাবি, আমাদের ছেড়ে কোথায় যাবি, তুই যে আমার নয়ন মনি। ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও এক্ষুনি, ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী, ক্ষমা করে দাও জননী, ক্ষমা করে দাও